প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমরা অনেক সময় পৃথিবীর চলার পথে হতাশ হয়ে যাই, ভাবে আমাদের এই বিপদ থেকে আর মুক্তির কোনো মনে উপায় নেই। যারা জীবনে হতাশ হয়ে যাচ্ছেন, যারা জীবনে আর কোনো সাহস পাচ্ছেন না, তারা কিভাবে সাহায্য পাবেন, কিভাবে নিজের জীবনকে, নিজের মনকে প্রফুল্ল দিবেন, কিভাবে নিজের মনকে হতাশা থেকে মুক্তির একটা উপায় পাবেন, চলুন আজ জেনে নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আমরা গুহায় অবস্থান করা অবস্থায় আমি মুশরিকদের পা দেখিতে পাইলাম, তাহারা আমাদের মাথার উপরে ছিল। তখন আমি বলিলাম, ইয়া রাসূলুল্লাহ, তাহাদের কোনো একজন যদি আপন পদতলের নিচে তাকায়, তবে সে অবশ্যই আমাদিগকে দেখিতে পাইবে। তিনি বলিলেন, হে আবু বকর, ওই দুইজন সম্পর্কে তোমার কি ধারণা, যাহাদের তৃতীয়জন হইলেন আল্লাহ। এই জন্য বিপদের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বাদশার স্ত্রী কুমতলবে তার দিকে আকর্ষণ করার জন্য তাকে ধাওয়া করলেন, পাকড়াও করার জন্য, আলিঙ্গন করার জন্য তাকে ধরতে গেলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেনেছিলেন যে সামনের দরজা বন্ধ। এরপর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার চেষ্টা অনুযায়ী তিনি চেষ্টা করলেন, দরজার কাছে গেলেন, দরজা টাস টাস করে খুলে গেল। কারণ এই জন্য বলা হয়, আসা মিন্না ওয়াল ইতমা মিনাল্লাহ, বান্দার পক্ষ থেকে চেষ্টা করা, আল্লাহর পক্ষ থেকে পূর্ণ করা। তা আপনি আমি হতাশ হওয়ার কোনো কারণ নেই, আপনি আমি চেষ্টা করতে থাকি, আল্লাহ তাআলা পূর্ণতা দাঁড় করবেন। এই জন্য কখনো যেন এমনটা না হয় বিপদে পড়ে নৈরাশ হয়ে যাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই মুক্তির পথ দেখাই দেবেন। এই জন্য আমাদের সবচেয়ে নিকটতম বন্ধু হচ্ছেন আল্লাহ। মানুষের কাছে চাইলে মানুষ কষ্ট পায়, আর আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা খুশি হয়। আর আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তিকে উপকার করতে চান, পৃথিবীর কোনো মানুষ তাকে ক্ষতি করতে পারবে না। পক্ষান্তরে আল্লাহ তাআলা যদি কোনো মানুষের ক্ষতি করতে চান, পৃথিবীর কোনো মানুষ তাকে উপকার করতে পারবে না। তাই আমাদের সবচেয়ে বিপদ থেকে মুক্ত দানকারী আল্লাহ তাআলা, তাই আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। কোনো পীরের কাছে অথবা অন্য কোনো ব্যক্তির কাছে যে তিনি আমার উপকার করার মালিক, এমনটা না। আমার উপকার করার মালিক আমার আল্লাহ তাআলা, এই বিশ্বাস যদি থাকে, অবশ্যই আপনি বিপদে পড়তে পারেন ঠিক, কিন্তু বিপদ থেকে মুক্তি করবেন অবশ্যই আমার আল্লাহ তাআলা। এই বিশ্বাস ধারণ করতেই আমাদের হবে। আর এই বিশ্বাস যার যত বেশি প্রখর হবে, বেশি শক্তিশালী হবে, আল্লাহ তাআলা নুসরত তার জন্য বেশি নির্ধারিত থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর প্রতি তাওয়াক্কুল, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস ভরসা রাখার মতো তৌফিক দান করুক। আমিন।